কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মুস্তাহাবে জাতীয় কোনো আমল? কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? কোরবানির সময়সীমা কতদিন? কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? রাতে কি কোরবানি করা যাবে? এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি। প্রথম প্রশ্ন, কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মুস্তাহাবে জাতীয় কোনো আমল? তো এই বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে। ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক, না করলে গুনাহ। এটা অনেক ওলামা একরামের মত। তাদের দলিল সংক্ষেপে শুধু দলিলগুলো হালকা হালকা টাচ করে যাই। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসকে সহিহ বলেছেন। সেটা হলো এই, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে। এটা কিন্তু একটা সতর্কবাণী। শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রেই সাধারণত করা হয়। এটা হলো যুক্তি। দ্বিতীয় দলিল হলো, এটাও মুস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন ওয়া আতিরাতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে, প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা, এটা ওয়াজিব। আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয়, সেটা একসময় ওয়াজিব ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তো এখানে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি। জরুরি, আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে। এটিও বিশুদ্ধ হাদিস। তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয়, যে হাদিসগুলোর আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা। এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন কোন বর্ণনায় পাওয়া যায়। তারপরে কোন কোন বর্ণনা যারা বলে এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। এসব কারণে ওনারা সুন্নত বলেন, সুন্নতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায়, এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে। কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? কোরবানির সময়সীমা কতদিন? এর উত্তর হলো, এক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন, জিলহজের 10 তারিখ আর 11 এবং 12, এই 3 দিন। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এর বিপরীতে অনেক ওলামা ইকরামের মত হলো কোরবানি এটা 4 দিন পর্যন্ত করা যায়। কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো 3 দিন, 11, 12, 13। যুক্তি হলো যে আইয়ামে তাশরিক, এক হাদিসে আসছে একেবারে সুস্পষ্ট ভাবেই যে আইয়ামে তাশরিক এই দিনগুলা সবগুলাই হলো জবাই করার দিন, অর্থাৎ কোরবানি করার দিন। সেহেতু আইয়ামে তাশরিক হলো ঈদের দিন, ঈদের পরে আরো 3 দিন, অর্থাৎ 13 তারিখ, চাঁদের 13 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত। এ হলো কোরবানির দিন। তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম, এতে কোনো সন্দেহ বা ইখতিলাফ কারোর নাই। এবারে সারা দুনিয়ার উলামা ইকরাম একমত। কারণ নবী আলাইহিস সালাম ঈদের দিন, ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন? কোরবানি করতেন। দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না। অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট। এবারে কারো কোনো দ্বিমত নাই। কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে, ঈদের দিনে কি করা যায় না? হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট কথা। এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে? জবাই করতে পারবে। তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে,
যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নাই, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না, কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর উত্তর হলো বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে, কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই, যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন না তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে 3টা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে, কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, সেটা দিয়ে কি করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। রাতে কি কোরবানি করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো রাতে কোরবানি করাকে ওলামায়ে কেরাম মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান। এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায়, নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে। রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতের বেলায় মাকরুহ বলেছেন। তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে, অর্থাৎ এই দিনগুলোতে আর কি, যে দিনগুলোতে করা যায়।